আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো এই ভিডিওটার জন্য অনেকেই ওয়েট করতেছিলেন টুইটারে কীভাবে মনিটাইজেশনটা অন করবেন, কীভাবে টুইটার অ্যাকাউন্ট গ্রো করবেন। হ্যাঁ, তো পুরো একটা বেসিক ইনফরমেশন নিয়ে ভিডিওটা আর কি দিলাম। তো আপাতত স্টার্ট করতে পারবেন। হ্যাঁ, তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন পাশের যেই অ্যাকাউন্টটা, এখানে হচ্ছে মনিটাইজেশনের জন্য এলিজিবল হয়েছে। হ্যাঁ, তো এলিজিবল বলতে এই না যে মনিটাইজেশন পুরোপুরি অন। এখন মনিটাইজেশন অন করার জন্য এখানে স্ট্রাইপ অ্যাকাউন্টের আর কি ওইগুলো পরে জানতে পারবেন। এখন আপাতত ওইগুলো মাথায় ঢুকায় লাভ নাই। ওইটা যদি ওইগুলো সব সাবমিট দেওয়ার পরে এখানে হচ্ছে পুরোপুরিভাবে মনিটাইজেশনটা অন হবে। হ্যাঁ, তো নিজে যে সাবস্ক্রিপশন এটা হচ্ছে পরের কথা, আগে মনিটাইজেশন যে উপরের রেভিনিউ শেয়ারিং এটা হচ্ছে অন করা লাগবে আপনাদের। তো এখানে হচ্ছে এটা কিভাবে করবেন, অ্যান্ড হচ্ছে যারা টুইটার অ্যাকাউন্টে অ্যাক্টিভ আছেন তারা হচ্ছে ইমপ্রেশন কিভাবে আনবেন, কীভাবে অ্যাকাউন্ট গ্রো করবেন সেটার জন্য আর কি ফুল একটা ভিডিও এটাকে এটার মধ্যে বেসিক একটি ইনফরমেশন দিব। হ্যাঁ, তো আমার হচ্ছে লাস্ট পোস্টটা দেখেন, এখানে হচ্ছে লাইক আর কি, তার মানে হচ্ছে রিপোস্ট, বুকমার্ক, এঙ্গেজমেন্ট আর কি মোটামুটি সব ভালোই আছে। হ্যাঁ, তো এতটুকু কিভাবে করবেন, কিভাবে স্টার্ট করবেন, তো এটা একটা হচ্ছে বেসিক। তো আমি হচ্ছে ফোন স্ক্রিনে বাকিটুকু দেখাচ্ছি কিভাবে হচ্ছে আপনার ইমপ্রেশনটা বাড়াবেন। আচ্ছা, আমার টুইটার হচ্ছে হোম পেজে আসার পরে এখানে আমার প্রোফাইলে যখন ক্লিক করি, তাহলে এখানে যদি প্রিমিয়ামে যদি চাপ দেন তাহলে দেখেন এখানে আপনার প্রিমিয়াম চাইতেছে। হ্যাঁ, এটাতে যেহেতু আমার প্রিমিয়াম নেওয়া নেই অ্যাকাউন্টটাতে, তো এখানে প্রিমিয়াম নিতে বলতেছে। তো এখানে হচ্ছে আমার যদি অন্য অ্যাকাউন্টটাতে যাই, তো অন্য অ্যাকাউন্টটাতে এখানে দেখেন প্রিমিয়াম নেওয়া আছে, তাই এখানে দেখেন শো করতেছে গ্রো, ক্রিয়েটিভ স্টুডিও, অ্যানালাইটিক্স, এগুলো সবগুলো শো করতেছে। হ্যাঁ, এখন যদি এটাতে ক্লিক করি, অ্যানালাইটিক্সে ক্লিক করি, তাহলে হচ্ছে টোটাল যে হচ্ছে আমার ইমপ্রেশন, দেন হচ্ছে প্রোফাইল ভিজিট, মানে আমার ফুল অ্যাক্টিভিটিস এখানে শো করবে। হ্যাঁ, তো মাস্ট হচ্ছে প্রিমিয়াম লাগবে। ভাই প্রিমিয়াম হচ্ছে কত ডলার? আপনার হচ্ছে যেহেতু টুইটারে একটা কিছু করতে চান, একটা কিছু শুরু করবেন, তো ভাই একটা প্রিমিয়াম নেওয়ার কোনো আহামরি কিছু না। হ্যাঁ, তো এটা প্রিমিয়াম নিয়ে নেবেন। তো এখন দেখাবো যে আপনার ইমপ্রেশনটা কীভাবে গ্রো করবেন। হ্যাঁ, আচ্ছা, আমি যদি এখন অ্যাকাউন্ট অ্যানালিটিক্সে আসি, তাহলে এখানে দেখেন 3 মান্থের হচ্ছে ওভারভিউ শো করতেছে। হ্যাঁ, আর এখন আপনার প্রয়োজন হচ্ছে এই যে 3 মান্থের যে ওভারভিউ, এই 3 মান্থের ওভারভিউতে আপনার প্রয়োজন হচ্ছে 5 মিলিয়ন ইমপ্রেশন। হ্যাঁ, তো এখানে হচ্ছে যদি দেখাই, আমার হচ্ছে রিসেন্টলি যে দেখেন 1 মিলিয়ন, দেন হচ্ছে 4 লাখ, 1 লাখ। হ্যাঁ, তার আগে হচ্ছে 3-3.5 লাখ। হ্যাঁ, তো এমন হচ্ছে ইমপ্রেশন। তো এমন ইমপ্রেশন হচ্ছে অনেকে নিতে পারে না, যে 3 মান্থে হচ্ছে 5 মিলিয়ন ইমপ্রেশন, এটা হচ্ছে অনেক বড় একটা কিছু মনে করেন আপনারা। হ্যাঁ, তো আপনারা হচ্ছে চাইলে যাদের হচ্ছে কম ইমপ্রেশন লাগে, যারা হচ্ছে অলরেডি অ্যাক্টিভ আছেন, তারা হচ্ছে কীভাবে হচ্ছে ইমপ্রেশনটা গ্রো করবেন। হ্যাঁ, তো সেটাই দেখা দিব যে কীভাবে ইমপ্রেশনটা আর কি এত বেশি হইতেছে। তো তো এটা দেখেন হচ্ছে আমার নন ভেরিফাইড অ্যাকাউন্ট, এইটাতে যদি এখন আমি ভেরিফাইড নেই, তো এইটাতে হচ্ছে আমি কীভাবে আর কি আমার ইমপ্রেশনটা গ্রো করবো। হ্যাঁ, তো এখানে দেখেন এই যে একটা জাপানিজ পোস্ট, এই যে এখানে যদি আমি গ্রোকে দিই, তো এখানে দেখেন ট্রান্সলেট বাই জাপানিজ। হ্যাঁ, তো জাপানিজ পোস্টে হচ্ছে আপনারা কী করবেন, কমেন্ট করবেন। এখানে দেখেন 15 ঘন্টা আগে কমেন্ট করছে 7 লাখ 7.5 লাখ ইমপ্রেশন। হ্যাঁ, তো এখানে দেখেন 7 ঘন্টা আগে 49,000। তো এখন যদি আমি এখানে কমেন্ট করি, আমারও কিন্তু আপ টু 100K প্লাস হয়ে যাবে ভিউজ। হ্যাঁ, তো এখানে যে এই যে কমেন্টে যে ভিউজটা আসে, এখানে দেখেন এই যে 9,500 হচ্ছে ভিউজ 4 ঘন্টায়। তো এই যে ইমপ্রেশনটা আছে, এই ইমপ্রেশনটা হচ্ছে আপনার 3 মান্থের ওভারভিউতে আপনার অ্যাড হয়ে যাবে। ওকে, তো তাহলে বুঝতে পারতেছেন কতটা ইজি। তো এখানে হচ্ছে দেখেন যদি আপনার এই রিলেটেড এই পোস্টে যদি আপনি কিছু কমেন্ট করেন, ধরেন এই যে 2 ঘন্টা আগে 60,000 আর কি, 1 ঘন্টা আগে দেখেন 60,000 ভিউজ। তো এখানে যদি আমি কমেন্ট করি, তাহলে কিছুক্ষণ পরে কিন্তু আমার ওই যে ফর ইউতে শুধু এই পোস্টগুলোই আসবে। হ্যাঁ, অন্য পোস্টগুলো কিন্তু আসবে না। আপনি যেগুলো দেখবেন টুইটারে আপনি করবেন, সেই রিলেটেড পোস্টগুলোই আপনার আসবে। তো এখানে দেখেন 4 ঘন্টা আগে 2 লাখ। হ্যাঁ, এই যে 37 মিনিট আগে দেখেন 13,000 ভিউজ। এখন যদি আমি এটাতে কমেন্ট করি, এটাও কিন্তু আমার আপ করবে। তো এখন কথা হচ্ছে যে আপনার কমেন্টটা কীভাবে করবেন। তো আমি দেখাই, এই যে ধরেন এই পোস্টটা। হ্যাঁ, তো এই পোস্টটুকুর আমি একটা স্ক্রিনশট নিব। স্ক্রিনশটটা নিয়ে আপনি যদি জেমিনি গ্রোক বা যে কোনো হচ্ছে আপনার এআইকে দিয়ে যদি বলেন এই রিলেটেড পোস্টে এই ল্যাঙ্গুয়েজে, জাপানিজ ল্যাঙ্গুয়েজে একটা কমেন্ট করে দিতে, সেই কমেন্টটা কিন্তু আপনাকে বানাই দিবে। ওকে, তো সেই কমেন্টটা আপনি নিয়ে এইটাতে কমেন্ট করে দিবেন। তো আমি হচ্ছে 5-6টা করে কমেন্ট করছি যখন প্রয়োজন হয়েছে, বাট ফার্স্টের দিকে আপনার ট্রাই করবেন 1-2টা কমেন্ট করতে, কারণ বেশি 3 মান্থে আপনার হচ্ছে 5 মিলিয়ন ইমপ্রেশন আহামরি কিছুই না। হ্যাঁ, তো অত ফাস্ট অত কিছুই কথা না, আপনার যত বেশি খাইতে যাবেন তখন ধরাটা খাইয়া যাবেন। ওকে, তো ট্রাই করবেন অল্প অল্প করে করার। আর হচ্ছে একটা ট্রিক্স বলে দিই,
যখন হচ্ছে কমেন্ট করবেন, এই যে ধরেন আমি এই পোস্টের কমেন্টটাতে যেহেতু ঢুকছি, তো এখন দেখেন শো করতেছে কমেন্ট কতক্ষণ আগে কী করছে। দেখেন 5 মিনিট আগে 23টা ভিউজ, 14 মিনিট আগে 200টা ভিউজ। হ্যাঁ, তো এটাতে আহামরি ভিউজ হবে না। কারণ কীভাবে, যখন দেখবেন একটা পোস্টে ঢোকার পরে দেখবেন যে এই যে 1 মিনিটে দেখবেন যে 1000 ভিউজ হয়ে গেছে, 5 মিনিটে দেখবেন যে 2-3 হাজার ভিউজ হয়ে গেছে, ওইগুলোতে করবেন। বাট হচ্ছে আপনার যদি প্রয়োজন হয় তাহলে হচ্ছে আপনার ট্রাই করবেন যে করার, এই যে এখানে আসবেন পোস্টে উপরে আসার পরে এখানে দেখবেন যে মোস্ট রিসেন্ট। হ্যাঁ, মোস্ট রিসেন্টে গেলাম, তো মোস্ট রিসেন্টে আসার পরে 10 সেকেন্ড আগে পোস্ট করছে, 46 সেকেন্ড আগে পোস্ট করছে। এখানে দেখবেন যে একদম কম সময়ে বেশি ভিউজ ইমপ্রেশন কোনটাতে আসছে। হ্যাঁ, যেটাতে আসবে সেটাতে হচ্ছে আপনার সেই পোস্টটাতে কমেন্ট করবেন। তো এইটা বলে দিলাম। এখন হচ্ছে কথা যে আপনার যে কমেন্টটা করবেন, কমেন্টটা হচ্ছে একদম উল্টাপাল্টা কমেন্ট বা হাই হ্যালো দিলে হবে না, আপনার অ্যাকাউন্ট পুরো রিক্সে যাবে। হ্যাঁ, তো এখানে হচ্ছে মাস্ট অ্যাক্টিভলি ভালোভাবে বুঝে শুনে কমেন্ট করবেন। মাঝে মধ্যে ওরা ব্লকও করে দেয়, সো বি কেয়ারফুল। এখানে হচ্ছে খুবই ভালোভাবে হচ্ছে কমেন্ট করা লাগবে। অ্যান্ড আপনার হচ্ছে ডেইলি একজন দেখছি 900 950 কমেন্ট, ভাই অত রিপ্লাইস দরকার নেই। আপনি দিনে হাইয়েস্ট হচ্ছে 150 থেকে 200, পারলে তার থেকেও কম করেন, তা হচ্ছে আপনার 3 মান্থের লিডার বোর্ডে আপনার ইজিলি হবে। দেখেন 16 মিনিটে 4000 ভিউজ। ওকে, তো এইগুলো কিন্তু ইমপ্রেশন আসবে। আচ্ছা, তো এখন আমি আপনাদের দেখাই যে আমার হচ্ছে রিপ্লাইস দেখাই, কিছু রিসেন্ট কিছু রিপ্লাইস দেখাই। আচ্ছা, আমার হচ্ছে এই পোস্টটা দেখেন, এই যে জাপানিজ এই পোস্টটাতে হচ্ছে আমি কমেন্ট করছিলাম। এখানে দেখেন 50,000 ভিউজ, 50,000, 60,000, এই যে দেখেন 62, 55K, 38K, হ্যাঁ 41K, 45K, 58K, 40K। দেখেন ভিউজ, দেখেন এই দেখেন এটাতে কিন্তু 1 লাখ হয়ে গেছে, প্রায় 70,000 ভিউজ। সো এইটা কেমনে পসিবল হয়েছে? কারণ হচ্ছে আমি এই রিলেটেড কমেন্ট করছি। দেখেন এই পোস্টটাতে, এটা হচ্ছে জাপানিজ পোস্ট, তো এখানে ট্রান্সলেট পোস্ট দিলে দেখেন এই যে জাপানিজ। তো আপনার হচ্ছে জাপানিজ বাদে অ্যানাদার কোনো ল্যাঙ্গুয়েজে কমেন্ট করবেন না, অ্যান্ড হচ্ছে জাপানিজ পোস্টে বেশি কমেন্ট করবেন না। কারণ হচ্ছে আপনার হচ্ছে অ্যাকাউন্টে যদি আপনার অ্যাবনর্মাল অ্যাক্টিভিটিস দেখে, আপনার হচ্ছে এই ল্যাঙ্গুয়েজের উপরে আপনি এত বেশি কমেন্ট করতেছেন, আপনি হচ্ছে ইংলিশ পোস্ট করেন, দেন হচ্ছে এগুলা দরকার নাই ভাই। আপনি হচ্ছে আপনার যেগুলো মাঝে মধ্যে যে বড় বড় সিটি, দেন হচ্ছে স্পোর্টসের, ওইগুলো হচ্ছে ইংলিশে কমেন্ট করবেন। মাঝে দিয়ে কয়েকটা ভালো ভালো পোস্ট, যেমন এমন একটা পোস্ট যদি পাওয়া যান, তাহলে দেখেন এগুলোতে কিন্তু 1 লাখ, 2 লাখ, 5 লাখ ভিউজ এমনিতে ইজিলি চলে আসবে। তো আপনার ডেইলি এত বেশি দরকার নাই, আপনি 1 থেকে 2 লাখ, 3 লাখ এমন একটা আপনার চার্ট বানিয়ে নেবেন, যেন আপনার 3 মান্থের ওভারভিউতে আপনার হচ্ছে 5 মিলিয়ন ইমপ্রেশনটা আপনি করে ফেলতে পারেন। ওকে, তো আশা করি বুঝতে পারছেন এই পর্যন্ত কীভাবে হচ্ছে আপনার কমেন্টটা করবেন। অ্যান্ড হচ্ছে এই যে এটাতে যদি ট্রান্সলেট করি, দেখবেন যে জাপানিজ পোস্টের ট্রান্সলেটটা আসবে, কিন্তু আপনার প্রয়োজন জাপানিজ ল্যাঙ্গুয়েজেই। ইংলিশে করলে হবে নাকি সেটা আমি বলতে পারলাম না, বাট হচ্ছে আপনার জাপানিজ পোস্ট যেহেতু জাপানেই করবেন, অ্যান্ড হচ্ছে যেমন যদি সেমন হচ্ছে আসে, যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সো ট্রাই করবেন মাঝে মধ্যে ইংলিশ দিয়েও কম্বিনেশন করতে। বাট সেটা হচ্ছে মাস্ট হচ্ছে আপনার অর্থবোধক, আপনার হচ্ছে যুক্তিসম্মত কমেন্ট হওয়া লাগবে, উল্টাপাল্টা কমেন্ট করবেন না। আচ্ছা, তো এতটুকু ইমপ্রেশন কীভাবে বাড়াবেন সেটা আপাতত বুঝে গেছেন। তো 3 মান্থের ওভারভিউতে 5 মিলিয়ন ইমপ্রেশন কোনো ব্যাপারই না। সো এখন কথা হচ্ছে যে এই দেখেন এখানে আমার রিসেন্ট পোস্টে 7,000 ভিউজ, লাইক, দেন হচ্ছে রিপোস্ট। হ্যাঁ, তো এখন একটা হচ্ছে পেইড, যেহেতু ভিডিওটা হচ্ছে অনেকেই জানে না, তো এখানে দেখেন আমার পোস্টগুলোতে ভিউজ, দেন হচ্ছে আপনার এঙ্গেজমেন্ট সব কিছু দেখেন, তো সবগুলা কিন্তু একদম পারফেক্ট। হ্যাঁ, তো এখন এই যে এই পোস্টটাতে দেখেন, এই পোস্টটাতে কিন্তু অনেক কমেন্ট, অনেক। হ্যাঁ, তো আপনার এঙ্গেজমেন্টটা কীভাবে বাড়াবেন সেটা হচ্ছে একটা কথা। তো এঙ্গেজমেন্টের জন্য আমাদের হচ্ছে কাছে কিছু গ্রুপ আছে, গ্রুপগুলো হচ্ছে আপনাদের দিতে পারবো, বাট সেটা হচ্ছে গ্রুপ ফার্মিংয়ের মতো না। আপনারা যদি সেমন ভাবেন, গ্রুপ ফার্মিং অবশ্যই, বাট হচ্ছে আপনার ডেইলি হচ্ছে একটা এমন হচ্ছে মানুষ পাবেন যাদের হচ্ছে একদম নিউ ব্র্যান্ড হচ্ছে আপনার এঙ্গেজমেন্টের জন্য পারফেক্ট। হ্যাঁ, তো গ্রুপটার ক্ষেত্রে হচ্ছে আমরা পেইড রাখলাম, তো গ্রুপে কত ডলার করে রাখবো পার, দেন হচ্ছে সেটা পরে চ্যানেলে পোস্ট দিব। বাট হচ্ছে এঙ্গেজমেন্ট যদি প্রয়োজন হয়, আপনাদের তো প্রয়োজন ইমপ্রেশন 5 মান্থে আপনার মনিটাইজেশনটা অন করার জন্য। সো ওইটা হচ্ছে আপনাদের বলে দিলাম কীভাবে করবেন। এখন কথা হচ্ছে যারা অ্যাক্টিভ আছেন, অ্যাকাউন্টে হচ্ছে এঙ্গেজমেন্ট প্রয়োজন, লাইক কমেন্ট প্রয়োজন, হ্যাঁ, যাদের হচ্ছে অলরেডি মনিটাইজেশন অন হয়ে গেছে, তাদের জন্য এটা হচ্ছে পেইড। সো যারা হচ্ছে দরকার তারা হচ্ছে ভিডিওতে ইউজার নেম দিয়ে দিব, দেন হচ্ছে ইনবক্স করবেন, তখন হচ্ছে আপনার ওইটা হচ্ছে পেইড। সো পেইডের ক্ষেত্রে হচ্ছে আপনার এই যে আপনার এঙ্গেজমেন্টটা হবে, লাইক কমেন্টের এঙ্গেজমেন্টটা হবে, তো এঙ্গেজমেন্ট গ্রুপটা হচ্ছে আমরা পেইড রাখলাম। হ্যাঁ, তো এখন ইমপ্রেশনের ক্ষেত্রে আপনারা কীভাবে মনিটাইজেশনটা অন করবেন, তো মনিটাইজেশন অন করার ক্ষেত্রে আপনার ইমপ্রেশনটা যখন হয়ে যাবে, তখন হচ্ছে আপনার মেইন কথা যেটা, আপনার শুধু 5 মিলিয়ন ইমপ্রেশন হলে হবে না, আপনার 3 মান্থে ওভারভিউতে আপনার হচ্ছে 500 ভেরিফাইড ফলোয়ার লাগবে। হ্যাঁ, আপনার হচ্ছে নিড 500 ভেরিফাইড ফলোয়ার,
অ্যান্ড হচ্ছে 3 মান্থের ওভারভিউতে আপনার 5 মিলিয়ন ইমপ্রেশন। সো এইটা হচ্ছে 500 ভেরিফাইড ফলোয়ার তো আমি জানি সবারই আছে ধরতে গেলে, কারণ যারা অ্যাক্টিভ সবারই এখন একটা টুইটার প্রিমিয়াম আছে। সো এটা হচ্ছে ইজিলি হবে, বাট হচ্ছে ইমপ্রেশনটাও ইজিলি হয়ে যাবে। যারা হচ্ছে চাপ মনে করে তাদের জন্য চাপ, যারা ইজি মনে করে তাদের জন্য ইজি। হ্যাঁ, তো যদি এঙ্গেজমেন্টের প্রয়োজন হয় তাহলে ইনবক্স করবেন, কীভাবে এঙ্গেজমেন্ট করবেন গ্রুপটা দিয়ে দিব পেইড। বাট হচ্ছে ইমপ্রেশন কীভাবে বাড়াবেন, কীভাবে হচ্ছে গ্রো করবেন সেটা বলে দিলাম। এখন হচ্ছে টুইটারে হচ্ছে মাঝে মধ্যে পোস্ট করবেন, জাস্ট শুধু কমেন্টই করে যাবেন, রিপ্লেস করবেন, দিনে 3-4টা-5টা করে পোস্ট করবেন একটা সময় নিয়ে, দেন হচ্ছে আপনার ওইটাতে এঙ্গেজমেন্ট করবেন। ওকে, তো এতটুকুই ভিডিওটা, আশা করি সবাই বুঝছেন কীভাবে ইমপ্রেশন বাড়াবেন অ্যান্ড হচ্ছে কীভাবে হচ্ছে আপনার টুইটার অ্যাকাউন্টটা আর কি এখন আপাতত একটু গ্রো করবেন। হ্যাঁ, তো এতটুকুই। আপনি যদি রেগুলার হচ্ছে পোস্ট করেন, রিপ্লাইজ করেন, তাহলে হচ্ছে আপনার ভেরিফাইড ফলোয়ার দেন হচ্ছে আপনার যেই আইডি এঙ্গেজমেন্ট সব কিছুই কিন্তু বাড়বে। হ্যাঁ, কমবে না, বাড়বে। সো আমি যদি আমার একটা অ্যাকাউন্টে যাই, ওটাতে দেখবেন যে ফর ইউতে শুধু ওই পোস্টই, তো এগুলোতে যদি কমেন্ট করেন আপনার ইজিলি 5 মান্থের লেদার বোর্ডে আপনার 5 মিলিয়ন, 3 মান্থের লেদার বোর্ড ওভার ইউতে আপনার 5 মিলিয়ন ইমপ্রেশন ইজিলি আসবে। তো আমি কতটুকু বোঝা দিতে পারছি আমি জানি না, বাট হচ্ছে ইমপ্রেশনটা কীভাবে বাড়াবেন ট্রিক্সটা পাইছেন। জাপানিজ পোস্ট বাদ দিয়া চাইনিজ দেন হচ্ছে ওইগুলোতে কমেন্ট করতে চান না, অ্যাকাউন্ট রিস্ক পড়বে অ্যান্ড হচ্ছে বেশি কমেন্ট বেশি রিপ্লাইজ করতে চান না, অ্যাকাউন্ট কিছু হলে তখন তো আপনার বেশি খাইতে যায়, আপনার বেশি করবেন। হ্যাঁ, সো ট্রাই করবেন অল্প অল্প করে গ্রো করার, তাহলে হচ্ছে আপনার মনিটাইজেশনের জন্য যেটুকু প্রয়োজন ইমপ্রেশন সেটুকু হয়ে যাবে। অ্যান্ড হচ্ছে মনিটাইজেশন অন হওয়ার পরে কীভাবে হচ্ছে আপনার পে আউটের বিষয়টা হচ্ছে পরে বলবো, ওটা হচ্ছে ঝামেলা আছে ওখানে, আপনার স্ট্রাইপ অ্যাকাউন্ট দেন হচ্ছে ওগুলো অ্যাড করা লাগে। ভাই আপাতত হচ্ছে এতটুকু করেন, ওইগুলো ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়া হবে। সো এতটুকুই সবাই করেন। হ্যাঁ, তো অনেকেই ইনবক্স করছিলেন, অনেক কথা অনেক কিছু, তো এই জন্য ভিডিওটা দিলাম। অ্যাট লাস্ট যদি বুঝতে পারেন কীভাবে মনিটাইজেশনটা অন করবেন, কারণ ফেসবুক ইউটিউবের চেয়ে এই টুইটারে হচ্ছে মনিটাইজেশন অন করাটা একদম ইজি। সো এতটুকু পুরোটাই আপনার স্কিলের উপরে কাজ করে, কীভাবে করবেন। হ্যাঁ, এতটুকু অনেকে হচ্ছে আমাকে ইনবক্স করছিলেন, অনেকে আছে অনেক দিন যাবো টুইটারে, আমার থেকেও অনেক আগে থেকে টুইটারে আছে, বাট হচ্ছে কীভাবে হচ্ছে ইমপ্রেশনটা গ্রো করবে, কীভাবে বাড়াবে সেটা জানে না। সো এই জন্য ভিডিওটা দিলাম, অনেকে বলে দিছি আগে ভয়েসে যে এত ইনবক্স করার কারণে আমি হচ্ছে ভয়েসে বলে দিছি, তারা হচ্ছে খুব রিসেন্ট সময়ের মধ্যেই মনিটাইজেশনটার জন্য এলিজিবল হয়েছে। তো এতটুকু হচ্ছে সবাই করেন, আপনার ইমপ্রেশনটা কমপ্লিট করেন, ফলোয়ারটাই করেন অ্যান্ড হচ্ছে টুইটার ভেরিফাইডটা নিলে সব কিছু হয়ে যাবে। ওকে, তো আল্লাহ হাফেজ। যাদের হচ্ছে এঙ্গেজমেন্ট গ্রুপটা প্রয়োজন তাদের জন্য হচ্ছে ওইটা পেইড। আমি আশা করি যে সব কিছু ভিডিওতে যেহেতু বলে দিয়েছি যে গ্রুপটা ওইটা পেইড করলে কোনো সমস্যা নেই, কারণ আমরা একটা সোর্স দিয়ে দিব আপনাদের, তো সোর্স নিয়ে আপনারা কাজ করতে হবে, এতটুকুই। তো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন অ্যান্ড হচ্ছে আপনার রেসপন্স দিবেন, কারণ আপনাদের জন্যই ভিডিওটা। তো আমাদের টুইটার যে প্রোফাইল লিঙ্ক দিয়ে দিব, সবাই ফলো করবেন অ্যান্ড সাথে থাকবেন। অ্যান্ড হচ্ছে টুইটার নিয়ে যদি আরও ভিডিও লাগে কীভাবে আপনার কী করবেন সেটার জন্য আরও ভিডিও দিব, বাট হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, ডু সাম ফিউচার, অ্যান্ড হচ্ছে আমার টুইটারের যে প্রোফাইলটা ফলো দিয়ে রাখবেন। ওকে, আল্লাহ হাফেজ।